ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে গাজীপুর ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমান উপজেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার দুপুরে প্রার্থীর সঙ্গে দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গাজীপুর থেকে জুয়েল হোসেনের প্রতিবেদন। গণতন্ত্র পুনরুদ্ধার আর মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার প্রত্যয়ে গাজীপুর ১ আসনে আশার প্রতীক হয়ে মনোনয়নপত্র দাখিল করলেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মুজিবুর রহমান। সোমবার ২৯শে ডিসেম্বর সকাল থেকেই কালিয়াকৈর উপজেলা চত্বর ছিল দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে মুখরিত। স্লোগান, করতালি আর উচ্ছ্বাসে উৎসবমুখর হয়ে উঠছে পুরো এলাকা। শত প্রতিকূলতার মাঝেও ন্যায়, অধিকার আর মানুষের পক্ষে দাঁড়ানোর দৃঢ় অঙ্গীকার নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপি নেতা মুজিবুর রহমান। অভিনন্দন এবং সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা তাদের সকলের কাছে দোয়া চাই এবং সমর্থন চাই। আমরা ধন্যবাদ জানাই আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ স্ট্যান্ডিং কমিটির সদস্যবৃন্দ, যারা আমাকে এই ধানের শীষের প্রতীক প্রদান করে গাজীপুর ১ আসনে নির্বাচন করার জন্য সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এবং আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য প্রার্থনা করি, তার রোগ মুক্তি এবং দীর্ঘায়ু কামনায়। তো জনাব তারেক সাহেবের জন্য দোয়া করি, তিনি স্বদেশ প্রত্যাবর্তন করেছেন, তিনি যাতে করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বলিষ্ঠভাবে নেতৃত্ব দিয়ে এই দেশের কাঙ্ক্ষিত, জনগণের কাঙ্ক্ষিত সেই গণতান্ত্রিক সরকারকে প্রতিষ্ঠিত করতে পারে। সর্বশেষ আজকে মনোনয়ন প্রাপ্তির পর দলের মধ্যে তাৎক্ষণিক যতটুকু মনোমালিন্য ছিল, আজকের তার ৯০% আমাদের সমাধান হয়েছে ইনশাল্লাহ। যে কারণে আমাদের মনোনয়ন দাখিলে কিছুটা সময় লেগেছে, যেটা ১১টার আগেই হওয়ার কথা ছিল। ইনশাল্লাহ আমাদের দলের সিনিয়র নেতৃবৃন্দ যারা আরো মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তাদের অনেকেই আজকে সকালে থেকেই মনোনয়নপত্র তাদের হাত দিয়েই আমার হাতে বুঝিয়ে দিয়েছে এটা জমা প্রদান করার জন্য। অর্থাৎ দলের সিনিয়র নেতারা অনেক ত্যাগী, তারা সকলেই এই গাজীপুর ১ আসনে এই বিএনপি দলীয় প্রার্থীকে বিজয়ী করার জন্য তারা আন্তরিকভাবে নিঃস্বার্থভাবে কাজ করবে ইনশাল্লাহ। আমরা নেতৃবৃন্দরও ঐক্যবদ্ধ করছি বা ঐক্যবদ্ধ হচ্ছি, এবং আমরা সাধারণ ভোটার, পেশাজীবী সহ শ্রমিক ভাই বোন, আমাদের মমতাময়ী মা বোন, আমাদের হিন্দু ভাই বোন, সংখ্যালঘু অন্যান্য ভোটার সকলকে নিয়ে ইতিমধ্যে মত বিনিময় হয়েছে। আমরা আশা করি যে আমাদের আচরণবিধি উঠে যাওয়ার পর যখন আমরা স্বাভাবিক প্রচারণায় নামতে পারবো, তখন থেকে বাংলাদেশের মধ্যে সবচেয়ে গণজোয়ার সৃষ্টি হবে এই গাজীপুর ১ আসনে ধানের শীষের পক্ষে। আমরা সকলের দোয়া আশীর্বাদ নিয়ে, সমর্থন নিয়ে ইনশাল্লাহ ৩৫ বছর পর গাজীপুর ১ আসনটাকে বিএনপির পক্ষে, ধানের শীষের পক্ষে পুনরুদ্ধার করতে পারবো। নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই বাছাই ও প্রত্যাহার শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। গাজীপুর ১ আসনে এখন অপেক্ষা জনগণের রায়ের।